আজকের গল্পটা যদি শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে হয়তো নিজের অজান্তেই চোখ ভিজে যাবে। এটা কোনো সিনেমার গল্প না, এটা একজন ভাই আর একজন ছোট বোনের ভালোবাসার গল্প। যারা প্রবাসে থেকে বছরের পর বছর নিজের পরিবারকে দেখতে পারেন না, তারা হয়তো এই কষ্টটা সবচেয়ে ভালো বুঝবেন। গল্পটা শেষ না শুনে প্লিজ স্ক্রল করবেন না। আমার নাম রাকিব। আজ প্রায় 7 বছর ধরে আমি প্রবাসে আছি। এই 7 বছরে আমি আমার মা বাবাকে সামনে থেকে দেখতে পারিনি। আর আমার ছোট্ট বোন, যাকে আমি আদর করে পুকি বলে ডাকতাম, সেও শুধু ফোনের ওপাশের একটা কণ্ঠ হয়ে গেছে। আমার চোখে এখনও ও সেই ছোট্ট মেয়েটাই, যে ভাইয়া বলার আগেই যা চাইতো আমি এনে দিতাম। কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিইনি। আমার বুকের ভেতর সবচেয়ে নিরাপদ জায়গাটাই ছিল আমার ছোট বোন। একদিন রাত প্রায় 9টার দিকে মায়ের ফোন এলো। কিছুক্ষণ এদিক ওদিক কথা বলার পর মা একটু থেমে বলল, বাবা, একটা কথা বলবো? আমি বললাম, জি মা, বলো। মা বলল, তোর বোন পুকিকে দেখতে এসেছিল। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আমিও অবাক হয়ে বললাম, মানে পুকি এত বড় হয়ে গেছে, ওকে দেখতে আসছে? মা বলল, ছেলের পরিবার ওকে খুব পছন্দ করেছে। ছেলেটা সরকারি চাকরি করে, পরিবারও ভালো। সবাই বলছে মেয়েকে সুখে রাখবে। কথাগুলো শুনে আমার মুখে হাসি থাকলেও ভেতরটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি শুধু একটা কথাই বললাম, এত কিছু হয়ে গেল, আমাকে এখন জানাচ্ছ? মা শান্ত গলায় বলল, তোকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু তুই কাজে ছিলি, ধরতে পারিসনি। তাই আজ সব খুলে বললাম। আমি কিছুক্ষণ একদম চুপ হয়ে গেলাম, কারণ আমার চোখে তখনও পুকি সেই ছোট্ট মেয়েটাই, যে আমার হাত ধরে হাঁটত। কখন যে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। প্রবাস মানুষের জীবনটা বোধহয় এমনই, নিজের মানুষগুলো কখন বড় হয়ে যায় সেটাও দূর থেকে বুঝে উঠতে পারে না। এরপর কি হলো জানেন? আমার সেই ছোট্ট বোন একদিন আমাকে এমন একটা কথা বলেছিল, যে কথাটা শুনে আমি ফোনের এপাশে দাঁড়িয়ে নিজের কান্নাটাও লুকিয়ে রাখতে পারিনি।